নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের চা চক্রে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেকদিন চা চক্রে আমাদের আলোচনায় থাকে বিভিন্ন বিষয়। এই দুটি দিন ধরে যে চা চক্র অনুষ্ঠান হয়ে থাকে সেই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করে থাকি, আমরা প্রশ্ন করে থাকি এবং খুঁজে পাই সেই সমস্ত প্রশ্নের উত্তরও বিশিষ্টজনেদের কাছ থেকে। কিন্তু আজকের চা চক্র আমাদের কাছে একটু অন্যরকম। আজকের চা চক্রে থাকবে একটু অন্য রকমের ছোঁয়া, থাকবে ম্যাজিকের ছোঁয়া, থাকবে জাদুর ছোঁয়া। এই ম্যাজিক বা জাদু আসলে কি? না, শুধুমাত্র প্রশ্ন নয়, আমরা স্বাদ গ্রহণ করব ম্যাজিক বা জাদুরও। আর সেই জন্যই আপনাদের কথা চিন্তা করে সেই ম্যাজিক বা জাদুর স্বাদ নেওয়ার জন্যই আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ম্যাজিশিয়ান শশাঙ্ক শেখর চ্যাটার্জি। আসুন পরিচয় করে নিই ওনার সঙ্গে। নমস্কার, স্বাগত আপনাকে। যেটা আমি বললাম যে আমাদের দুদিন ধরে চা চক্র চলে এবং চা চক্রে আমরা সাধারণত আলোচনা করে থাকি বিভিন্ন বিষয় নিয়ে, যেগুলো আমাদের মনের কোণে কোথাও লুকিয়ে থাকে। সেরকম প্রেক্ষিত পায় না যে আলোচনা করবার। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি, বন্ধুরা ফোন করেন, উত্তর দেন। কিন্তু আজকের চা চক্রটা একটু অন্য স্বাদের করলাম। আর যেহেতু আপনাকে পেয়ে গেছি, তাই আমাদের বিশ্বাস যে আমাদের চা চক্রটা একটু অন্য ধরনের আজকে হবে। সবচেয়ে প্রথমে যেটা জিজ্ঞেস করব, এই ম্যাজিক বা জাদু আসলে কি? ম্যাজিক আসলে বিজ্ঞান, কমপ্লিটলি বিজ্ঞান, এবং ডিপেন্ডস অন লজিক। এবং ম্যাজিকের টোটাল একটা ম্যাজিক যে আমরা দেখাই, তার কিছুটা অংশ আমরা দর্শকের কাছ থেকে অফ করে রাখি আর কিছুটা অন রাখি। ওই যখন বাকি অংশটুকু দেখতে পাবে তখন দর্শকের কাছেও ম্যাজিকটা ক্লিয়ার হয়ে যাবে একেবারে। হ্যাঁ, কিন্তু এটা কোনো অলৌকিক ব্যাপার নয়, সম্পূর্ণ লৌকিক ব্যাপার। এইগুলোই বাবারা আর কি অলৌকিক সমস্ত বিভূতি টিভূতি এনে করেন টরেন, কিন্তু সব কিছুর পেছনেই বিজ্ঞান কাজ করে, লজিক কাজ করে। একেবারেই। আমরা যখন দেখি ম্যাজিক, তখন কিন্তু মনে হয় এটা কি হচ্ছে। আমাদের বিভিন্ন প্রশ্ন মনের মধ্যে উঠে আসে। আমি জানি যে আজকেও ম্যাজিক দেখতে দেখতে আপনার মনের মধ্যেও কিন্তু অনেক প্রশ্ন উকিঝুঁকি দেবে। সেই সমস্ত প্রশ্ন আপনি করতে পারেন। আমাদের এখানে উপস্থিত রয়েছেন একজন ম্যাজিশিয়ান। আপনাকে তো আগেই বলেছি, আমাদের ফোন নাম্বার একবার বলে দিই, 25740167। একজন দর্শক বন্ধু অলরেডি এসে গেছেন। হ্যালো, শুভ সন্ধ্যা। হ্যাঁ, সুস্মিতা, নবকুমার কর্মকার চিত্তরঞ্জন থেকে তোমাকে শুভ সন্ধ্যা। এবং আজকে আমরা পেয়েছি শশাঙ্ক শেখর বাবুকে, ওনাকে আমার শুভ সন্ধ্যা জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। তো আমি ছোট্ট করে একটুখানি কথা বলি, ছোট্ট করে। আমি যখন খুব ছোট ছিলাম, স্কুল কলেজে পড়তাম, তখন আমার একটা খেলা মনে হয়েছে। স্যার, আপনাকে বলছি, ওই যে মশারির মধ্যে না ভেতরে একটা কাউকে শুইয়ে দিয়ে আর শূন্য মশারিটা ভাসতো ভেতরে, ওই এটা। তো আমরা না এটা ভাবতাম যে কিভাবে করছে এটা। তো পরবর্তীকালে যখন আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে জয়েন করলাম, গতকাল পরীক্ষা দিবস ছিল, তো সেখানে আমরা খুব কাছ থেকে দেখলাম স্যার যে এই যে ওই খেলাটা যেটা আপনাকে বলছি, যে ওই শূন্যে যে ভাসছে, হ্যাঁ, ওটা যে একটা হকি স্টিক দিয়ে করা হয়, কিভাবে করতে হয় সেটা দেখে না আমরা ভাবতাম ছোটবেলায় এটা এইভাবে দেখে আমরা এটাকে এই ভাবতাম যে আরে বাপ, হয়তো বিশাল ম্যাজিশিয়ান। কিন্তু স্যার আর কিছু কিছু ইয়ে আছে, আমি কোনো চ্যানেলের নাম বলছি না, তাদের মারফত আমরা না মোটামুটি বুঝতে পেরেছি যেটা আপনি বললেন স্যার, যে এটা অলৌকিক ব্যাপার কিছু না, সবকিছু লৌকিক ব্যাপার। এবং এই জায়গাটা থেকে সাধারণ মানুষের যেভাবে আর কি যারা রয়েছে, আগামী দিনে যারা ম্যাজিশিয়ান হতে চাইছে, তাদের জন্য তো নিশ্চয়ই আপনার কিছু মেসেজ থাকবে। তো আমরাও বসে রয়েছে এই অনুষ্ঠানটাকে এই স্বাদ গ্রহণ করবো এবং কিছু জিনিস নিশ্চয়ই জানবো। তোমার শেখার তো কোনো বয়স নেই। ভালো থাকুন স্যার, শুভেচ্ছা রইল। ওকে, ধন্যবাদ। আপনিও আমাদের সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ম্যাজিক নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিল এবং আপনি বললেন যে সেটা বিজ্ঞানেরই আরেকটা রূপ আর কি, দিক। আচ্ছা, ছোটবেলায় আমরা প্রচুর ম্যাজিক দেখেছি, কিন্তু কোথায় যেন আস্তে আস্তে ম্যাজিক ব্যাপারটা অনেকটা কমে আসছে মনে হচ্ছে। সেইটা ঠিক কেন? এখন ব্যাপার হচ্ছে ম্যাজিক কমে আসছে মানে ম্যাজিক বলে না, সঙ্গীত জগৎ, আবৃত্তির জগৎ, সব জগতেই অনুষ্ঠান কমে আসছে। কারণ আগে আমরা যেভাবে অনুষ্ঠান করতাম, এখন সেই সুযোগ আমাদের কাছে আসে না। তার প্রধান কারণ, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান যে কারণ, সে কারণটাই আমি আজকে আলোচনা করব বা বলবো। সেটা হচ্ছে দূরদর্শন। কারণ দূরদর্শন, টিভিতে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন অনুষ্ঠান বৈচিত্র্য, সেই বিশিষ্টতায় মানুষকে আকৃষ্ট করছে এবং তারা দেখছে যে আমি ঘর থেকে না বেরিয়ে আমি এতটা আনন্দ পেয়ে যাচ্ছি, তাহলে আমি কষ্ট করে আবার
অত দূর যাবো কেন, একেবারে টিকিট কেটে দেখবো কেন, তো আমি তো ঘরে বসে কোজি চেয়ারে বসে আমি দেখতে পাচ্ছি। এটা আমার কাছে অন্যতম কারণ বলে মনে হয়েছে। আমরা অনেক অনেক অনুষ্ঠান কম পাচ্ছি। একদমই একদমই, কিন্তু ম্যাজিক ব্যাপারটা না আমার মনে হয় সামনাসামনি দেখাতে সেটার আনন্দ যেন অনেকটা বেড়ে যায়, তাই না? পুরোটাই পাওয়া যায়। আমি মনে করি আমাদের স্বনামধন্য পিসকা সিনিয়রও বলেছিলেন যে সব থেকে শক্ত হচ্ছে আজকে আমি যে ম্যাজিকগুলো দেখাবো, হয়তো ম্যাজিকটা শক্ত নয়, কিন্তু শক্ত এই কারণে যে 3টে সাইড বন্ধ থাকে প্রসেনিয়ামে, একটা সাইড খোলা থাকে। অ্যাটলিস্ট 25 ইয়ার্সের পরে ফার্স্ট রো বসে। এত দূর থেকে 3 দিক ঘেরা, পেছনে কালো পর্দা, আলোর উঁকি ঝুঁকি এবং তার সঙ্গে ওভারওয়েলমিং মিউজিক অ্যান্ড সুইট লেডিস, এতগুলো ফ্যাক্টর থাকার জন্য ম্যাজিকটার থেকে চোখ সরিয়ে নেবার একটা অবকাশ থেকে যায় একেবারে। কিন্তু আজকে আমি এই স্টুডিও রুমে বসে সকলের সামনে এই তোমার থেকে 6 ইঞ্চি দূরে আমি ম্যাজিক দেখাচ্ছি, এটা অনেক বেশি শক্ত। কারণ এখানে সেভাবে আলোর কারিগরি নেই, সেভাবে প্রসেনিয়াম চারদিক ঘিরে আমাকে রাখিনি, এবং এত কাছ থেকে ম্যাজিক দেখানো সব থেকে শক্ত। এটাকে বলে, আমাদের ম্যাজিককে 3টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্লোজ আপ, একটা কনজুরিং, আর একটা হচ্ছে স্টেজ। কনজুরিংটা কীরকম না, কনজুরিংটা বার্থডে পার্লার ম্যাজিকেও দেখাতে পারছি, স্টেজেও দেখাতে পারছি। আর স্টেজ ম্যাজিকটা অনলি ফর স্টেজ, অন্য কোথাও হবে না। আর ক্লোজ আপটা হচ্ছে যখন তখন যেখানে সেখানে। আচ্ছা, তো এখন এই যখন তখন যেখানে সেখানে একজন দর্শক বন্ধু চলে এসেছেন, ওনার সাথে কথা বলে নি। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা শশাঙ্ক বাবু। হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য বলছি। হ্যাঁ নিতাইদা, বলুন। বলছি যে ম্যাজিক নিয়ে বলছেন, হ্যাঁ ম্যাজিক তো পুরো বিজ্ঞান, এর মধ্যে পদার্থ বিদ্যা মানে রসায়ন বিদ্যা, মনোবিজ্ঞান সবকিছু জড়িয়ে। হ্যাঁ, কিছু লোক ম্যাজিকের নামে ভোজবাজি করছে, লোক ঠকাচ্ছে। মানে যেমন আমি ছোটবেলায় একটা ম্যাজিক দেখেছি, আপনি দেখি ওয়াটার অফ ইন্ডিয়া, জল আর শেষ হয় না, সবই তো বিজ্ঞানের ব্যাপার। প্রচুর ম্যাজিক, তাসের ম্যাজিক তো মনে হয় প্রত্যেক ম্যাজিশিয়ানই দেখায়। আমার কথা, ম্যাজিশিয়ানদেরও তো একটা, ম্যাজিশিয়ানরা সত্যি যেটা করছে বিজ্ঞানের, এবং অনেক যারা আজকাল বাবাজি আছে, ঠিকই বলছিলেন আপনি শশাঙ্ক বাবু, যে বাবাজির ওই ম্যাজিকের মাধ্যমে ভোজবাজি করে লোক ঠাকায়। কিন্তু ম্যাজিক পুরোপুরি বিজ্ঞানের, সেই বিজ্ঞান মানুষকে মনোরঞ্জন করে। যেমন আমি ছোটবেলায় প্রচুর ম্যাজিক দেখেছি, যেমন পিসি সরকার জুনিয়র, পিসি সরকার ইয়ং, দুজনেরও ম্যাজিক দেখেছি। ম্যাজিক দেখতে বাচ্চাদের মনোরঞ্জন হয়, কিছু শিক্ষা দিতে হয়। কিন্তু ম্যাজিক ছোটবেলাতে আমরা তো বুঝতাম না, ম্যাজিক মনে হয় এটা বাস্তব সত্যটা হচ্ছে, মানুষ কেটে দিচ্ছে, মেরে ফেলছে, জীবিত করে দিচ্ছে। মানে আমি যেটা আগেই বললাম, এটা পদার্থবিদ্যা, আপনার কেমিস্ট্রি, আপনার মানে জীবন বিজ্ঞান থেকে লাইফ সায়েন্স থেকে আরম্ভ করে মনোবিজ্ঞান, সাইকোলজি, সবকিছুই নিয়েই একটা ম্যাজিক। এবং উনি খুব ভালো বলছেন, এটাই শুনছি, এটুকুই বললাম। নিতাই ভট্টাচার্য বললাম, ভালো থাকবেন। একদম, আপনিও ভীষণ ভালো থাকবেন। ওনার কথার সাথে সাথে আরও একটা কথা মনে হচ্ছে, যেটা আপনি বললেন যে এখন সেই চারপাশে আলো এবং অনেক সুইট লেডিজ, এগুলো আগেও ছিল, কিন্তু আমি এই সেদিন একটা ম্যাজিক দেখলাম, সেখানে দেখলাম চারপাশের এই যে ব্যাপারগুলো, আলো এবং নাচ গান, সেগুলো আরো বেড়ে গেছে। এগুলো কি আরো বেশি করে দর্শক টানবার জন্য নাকি? ডেফিনেটলি যখন দেখছে যে আমরা যা যা করে লোক টানতাম তাই করে পারছি না, তখন আমরা তো ভাবি, যেমন এই অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠান দর্শকের টিআরপি কত, সে কিরম নিচ্ছে, সেটা আমরা ভাবছি। যদি না দেখি না নিচ্ছে না, তখন আমরা নতুন ভাবে ভাবি বা অন্য কোনো প্রোগ্রাম করা যায় কিনা, মানে আনুষঙ্গিকগুলো আরো বাড়িয়ে দিতে হয়। সে ঠিক সেমনি ভাবেই ম্যাজিকেও এই আনুষঙ্গিকতাটাই বেড়ে যাচ্ছে। একেবারে। আরো একজন দর্শক বন্ধু চলে এসেছেন। হ্যালো, হ্যালো, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চন্দননগর থেকে বিক্রমজিৎ চক্রবর্তী বলছিলাম। হ্যাঁ বিক্রমজিৎ বাবু, বলুন। শশাঙ্ক দাকে আমার নমস্কার জানাচ্ছি, তোমাকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতে চাইছি যে এই যে শব্দটা কি মানুষকে অন্যমনস্ক করে রাখার জন্য ব্যবহার করা হয়? আর এই যে সুন্দর সুন্দর পোশাক, মাথায় যে সুন্দর টুপিটা দেওয়া হয় না, ওর প্রতি আমার খুব আকর্ষণ।
আর একটা মজার জিনিস যেটা জুনিয়র পিসি সরকার মহাশয়ের কাছে দেখেছিলাম, সেটা হচ্ছে উনি চোখ বন্ধ করে, হ্যাঁ, আমরা ব্ল্যাকবোর্ডে কি লিখছি সেটা বলে দিচ্ছেন এবং কি ছবি আঁকছি সেটাও বলে দিচ্ছেন। এটা যে কি আশ্চর্যের লেগেছিল আমার কাছে, সেটা আপনাকে তো আর বলে বোঝাতে হবে না। এবং এখন পর্যন্ত কিন্তু ওই ছেলে মানুষ হয়েই আছি। এই জাদুর জগৎটাকে না ভীষণ ভালো লাগে। একেবারে একেবারে যত বিনোদনের সামগ্রী আছে বা জিনিস আছে, মাধ্যম আছে, তার মধ্যে জাদুর জগৎটা আমার কিন্তু ভীষণ প্রিয়। একটা শুধু জিনিস জানতে চাই, জাদু কথাটার উৎপত্তি কোথা থেকে? ভালো থাকবেন, আবার কথা হবে। আমার নমস্কার জানবেন শশাঙ্কদা। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। জাদু কথার উৎপত্তি কোথা থেকে? অ্যাকচুয়ালি জাদু কথাটা নয়, ম্যাজিক কথাটা উৎপন্ন করতে হয়েছে। তো আমরা বাংলা করেছি। ম্যাজিক কথাটা একটা মানে গ্রিক এবং ল্যাটিন দুটো জায়গা থেকে এসছে। একটা থেকে এসছে ম্যাজাই, MAGI, মানে অদ্ভুত কাণ্ড কারখানা। হ্যাঁ, আর আরেকটা এসছে ল্যাটিন থেকে ম্যাজিক, MAGIQUE। আচ্ছা, হ্যাঁ, সেটার মানে হচ্ছে যে মানুষকে অন্যমনস্ক করা। তো এই দুটো শব্দ থেকে আস্তে আস্তে ডেরিভেটিভ বেরোতে বেরোতে ম্যাজিক শব্দটা উৎপত্তি হয়েছে। ম্যাজিকের যে আনুষঙ্গিক, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ম্যাজিক শব্দটা সৃষ্টি হয়েছে। বেশ, আমরা একটু ম্যাজিক দেখি। কোনো অসুবিধা নেই। ছোট থেকে আরম্ভ করবো না বড় থেকে আরম্ভ করবো? আপনার খুশি, যেটা থেকে আপনি নিশ্চয়ই ভেবে রেখেছেন, কোনটা থেকে শুরু করবেন? আমার কাছে একটা রূপোলি আর একটা সোনালী মুদ্রা আছে। আমি মুদ্রা দুটি সঞ্চালিকার হাতে দিচ্ছি। এবার সঞ্চালিকাকে বলছি মুদ্রা দুটো ফেরত দিতে। কি আশ্চর্য! সোনালী মুদ্রাটা দিন। হ্যাঁ, দুটোই দিলাম। এই ছিল। কই দেখুন, একটা সামান্য ম্যাজিক, এর মধ্যে কিচ্ছু নেই, কিন্তু কতটা আনন্দ দিতে পারে যে দুটো, একটা সোনালী একটা রূপোলি মুদ্রা চোখের সামনে এইভাবে ফেলে দিচ্ছি, কিন্তু সোনালী মুদ্রাটা গায়েব হয়ে গেছে। তা সোনালী মুদ্রা গায়েব হয়ে কোথাও চলে যেতে পারে না, তাহলে তো অলৌকিক হয়ে যাবে। আমি বলেছি ব্যাপারটা সম্পূর্ণ লৌকিক। আমার হাতটা খালি, 10টা আঙুল খালি, পয়সাটা এখানে চলে এসছে, পয়সাটা এখানে চলে এসছে। আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। ভীষণ ভালো লেগেছে, অসাধারণ। দেখি আরো একটা পয়সার ম্যাজিক দেখাচ্ছি। এটা নতুন আমার কাছে এসছে। আমি ইউ বাংলার দর্শকদেরকে দেখাতে লোভ সম্বরণ করতে পারিনি। এটা কালো কয়েন, চাইনিজ কয়েন। জাস্ট এটা উল্টে দিলাম, কালো কয়েন, আবার উল্টে দিলাম, এটা লাল কয়েন। এটা তো আগের থেকে দেখা হয়নি যে একদিক কালো ছিল না আচ্ছা, একদিক লাল। এটা লাল, আমি দেখাবো সব। হ্যাঁ, এটা লাল, এই উল্টে দিলাম, এদিকটাও লাল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এদিকটা লাল, অ্যাকচুয়ালি এটা কোনো ম্যাজিক নয়। এদিকটা লাল, এদিকটা কালোই আছে, ঠিক আছে? এদিকটা লাল, এদিকটা কালোই আছে। আমি কালোটাকে দুবার বন্ধ করছি আর লালটাকে জাস্ট এইভাবে ফেলে এইভাবে করছি, কিন্তু এটা ম্যাজিক নয়। ম্যাজিকটা হলো জাস্ট এরম করে একটু যদি নাড়াই, তখন দেখুন ম্যাজিকটা লাল নেই, কালো নেই, কিছু নেই। কেমন লাগলো? অসাধারণ, অসাধারণ। বাহ, অর্থাৎ খুব ভালো হয়েছে। একটা কবিতা আছে, ছোটরা ভাই ছোটরা অনেক সময় বড়দের গাবিয়ে চলে। তো এইরকম ছোট ছোট ম্যাজিক অনেক বড় ম্যাজিককেও হার মানিয়ে দেয়। কারণ কালকে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেখানে হঠাৎ একজন আবিষ্কার করে ফেললো, আমাকে যথারীতি বিপদে পড়তে হলো এবং দেখালাম, খুব কাছ থেকে সব দেখালাম, কিন্তু তারা ভালো লেগেছে তাদের। এই ভালো লাগাটাই শিল্পীর কাছে পাওনা।
একেবারে এটাই তো সব থেকে বড় পাওনা যে আপনাদের ভালো লাগছে, আপনারা ম্যাজিক দেখছেন, ম্যাজিককে আপনারা এখনো ভালোবাসেন। আমরা যখন ছোট ছিলাম তখন মনে আছে ম্যাজিক তো দেখতামই, স্পেশালি শীতকালে ম্যাজিক সার্কাস এইগুলোর জন্য একটা বেশ কি বলবো আকর্ষণ ছিল, আর তখন হতোও অনেক, প্রচুর হতো। এখন তো খুঁজলে হয়তো একটা সার্কাস হচ্ছে, হ্যাঁ একটা সার্কাস হচ্ছে, বা ম্যাজিকের সংখ্যাটাও অনেক কমে গেছে, অনেক কম শোজ হয় দেখেছি। আচ্ছা আগে আমি শুনেছিলাম যে আপনি তো আগে আপনার প্রফেশনটা আগে অন্যরকম ছিল, মানে আপনি অ্যাঙ্কার ছিলেন, সেখান থেকেই ম্যাজিক কেন? আসলে ম্যাজিক শো করতে গেলে একটা ম্যাজিশিয়ানের কি কি গুণ দরকার সেটাকে ভাবতে হবে। কি কি লাগে না, স্টেজ ফ্রিনেস, বাচন ভঙ্গি, এক্সটেম্পোয় বলা এবং অভিনয়, তার সঙ্গে ম্যাজিকটা যোগ হয়। আমি যেহেতু অ্যাঙ্কারিং করতাম তাহলে এক্সটেম্পোয় বলা অভ্যেস আছে। আমি যেহেতু দীর্ঘদিন সিন মানে 72 সাল থেকে অভিনয় করছি, আচ্ছা বারবধূতে 800 নাইট অভিনয় করেছি, তাহলে অভিনয় করা এবং স্টেজ ফ্রিনেস সেটা আমার রয়েছে। রেসিটেশন করি, ন্যাচারালি প্রোনাউন্সিয়েশন ঠিক আছে। এইসব কারণগুলো নিয়ে শুধু একটা পালক গুঁজেছি যে ম্যাজিকটা ওর সঙ্গে জুড়ে দিয়েছি, ম্যাজিকের পালক, হ্যাঁ ম্যাজিকের পালকটা জুড়ে দিয়েছি। কিন্তু যদি কেউ একজন লেম্যান ম্যাজিক শিখতে যায়, তাকে অভিনয় শিখতে হবে, তাকে বাচনভঙ্গি শিখতে হবে, তাকে এক্সটেম্পে বলা শিখতে হবে, স্টেজ ফ্রিনেস থাকতে হবে, অভিনয় থাকতে হবে, এতগুলো জিনিস তাকে শিখতে হচ্ছে। কিন্তু আমাকে কিন্তু এতগুলো জিনিস শিখতে হয়নি, সবকিছুই আগের থেকে ছিল, শুধু এক্সট্রা এসছে ম্যাজিক। এইটুকু। ম্যাজিকের প্রতি ভালোবাসাটা একদম ছোটবেলা থেকেই ছিল? ছোটবেলা থেকে ছিল, কিন্তু আচ্ছা আমরা এই বিষয়ে আসবো। একজন দর্শক বন্ধু চলে এসেছেন, তার সাথে কথা বলে নেব। হ্যালো হ্যালো হ্যালো, শুভ সন্ধ্যা, কে বলছেন? আমি জয়ন্ত সুর বলছি ডিমটা থেকে। হ্যাঁ জয়ন্ত বাবু বলুন। বলছি আমি